গতকালকে থেকে টানা বৃষ্টি কক্সবাজারে এবং এখনও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে পাহাড় ধস এবং ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বিশেষ করে উকিয়া এবং টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প একেবারেই ঝুঁকিতে। এই মুহূর্তে আমরা আছি উকিয়ার বালুকালির একটি ক্যাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাম্পের যেসব ঘরবাড়ি সেগুলোও কিন্তু পাহাড়ের উঁচুতে, এবং যখন কোনো বৃষ্টি হয় বা কোনো দুর্যোগ হয় ঠিক এই সব ক্যাম্পগুলোতেই সবচেয়ে বেশি পাহাড় ধস এবং ভূমিধসের ঘটনা ঘটে এবং এসব ঘটনায় মানুষের মৃত্যু ঘটে। সর্বশেষ যেই আবহাওয়া অফিসের তথ্য বলছে, গতকাল ৩টা থেকে আজকে দুপুর ১২টা পর্যন্ত ২৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, যা আবহাওয়াবিদরা বলছেন একেবারেই রেকর্ড পরিমাণ বৃষ্টির কথা বলা হচ্ছে কক্সবাজারে। এবং দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজারে ৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সর্বশেষ এখনও বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। দুপুর ২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বা ৪টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ খুব একটা না থাকলেও আবার ৪টার পর পর ভারী বৃষ্টি শুরু হয় এবং এখনও বৃষ্টি পড়ছে। দর্শক, আমরা বিভিন্ন জায়গার খবর জানিয়েছিলাম যেসব রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকিপূর্ণ, সেখানকার পরিস্থিতি একটু জানানোর চেষ্টা করব যে এখানকার যারা রোহিঙ্গারা বাস করেন এখানে একেবারে ঝুঁকিতে। যখন এখানে অতিবৃষ্টি বা ভারী বৃষ্টি হয় তখন পাহাড় ধসের ঘটনা ঘটে, মানুষজনের মৃত্যুর ঘটনা ঘটে। গত ১৯ জুন এই ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে এবং এই পৃথক ৩টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এই পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ এরপরও আরও ২ জনের মৃত্যু হয়েছে। এখন সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাইকিং করে সতর্ক করা হচ্ছে এবং যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে তাদেরকে সরানোর যে প্রক্রিয়া সেটি করছেন বলে আমরা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে এখনো বৃষ্টি অব্যাহত আছে। সাধারণ যারা রোহিঙ্গা তারা আতঙ্কে আছেন এবং আমরা বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব যে তাদের যে পরিস্থিতি সেটিও জানার চেষ্টা করব। এবং এই মুহূর্তে উকিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্যাম্প হচ্ছে বালুকালি। এখানে প্রায় 4টি ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পের মানুষজনের যে ঘরবাড়ি সেটি একেবারে পাহাড়ের চূড়ায়। এবং গত যে 19 জুন এখানে ঘটনা হয়েছে সেটিও ক্যাম্প 9 এবং ক্যাম্প 10 এই বালুকালিতেই কিন্তু এসব ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা লক্ষ্য করছেন এখনও বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির যেই আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টির কারণে কিন্তু পাহাড় ধস ভূমিধসের ঘটনা ঘটতে পারে এবং আগামী 48 ঘন্টা বৃষ্টির কথা বলছে আবহাওয়া অফিস এবং এখনও বৃষ্টি অব্যাহত আছে। কক্সবাজারের উকিয়ার বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উকিয়ার রাজাপালং, জালিয়াপালং, হলদিয়া পালং সহ বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গেছে। মানুষজনের যে দুর্ভোগ সেটি আমরা জানিয়েছিলাম। বিশেষ করে জালিয়াপালংয়ের বিভিন্ন জায়গা, সেখানে নিম্নাঞ্চল যেসব এলাকা সেখানে পানিতে তলিয়ে গেছে এবং রোহিঙ্গা ক্যাম্পে এখনও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও যে বৃষ্টি সেটি যদি অব্যাহত থাকে তাহলে এখানকার যারা সাধারণ রোহিঙ্গা, যারা ক্যাম্প সংশ্লিষ্ট কর্মরত এনজিও, আইএনজিওর কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন এখানে যে কোনো সময় পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে এবং যে কোনো সময় এখানে হতাহতের ঘটনা ঘটতে পারে। এবং বিশেষ করে উকিয়ার বালুকালি এবং থ্যাংকালি সহ বেশ কয়েকটি ক্যাম্প একেবারে ঝুঁকিতে, ক্যাম্প 9, ক্যাম্প 10, ক্যাম্প 11 এবং ক্যাম্প 13 এবং ক্যাম্প 14 সহ বেশ কয়েকটি ক্যাম্পে এখনও রোহিঙ্গারা এখানে ঝুঁকিতে বসবাস করছেন। তবে এখানে আরও একটি বেশ সংকট আছে, সেটি হলো বিশাল এই রোহিঙ্গাদেরকে কোনো দুর্যোগ বা কোনো ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটে তখন কিন্তু এখান থেকে তাদেরকে সরিয়ে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যাওয়ার যেই ব্যবস্থা সেটিও তেমন একটা নেই। এখানে কোনো আশ্রয়কেন্দ্র নেই, স্থায়ী কোনো আশ্রয়কেন্দ্র নেই, ফলে কোনো দুর্যোগ হলে তাদেরকে সরানোও বেশ মুশকিল, সেটি আমরা আগে থেকে জানি। কারণ এখানে যেসব রোহিঙ্গারা বাস করেন তারা পাহাড়ের চূড়ায় বাস করেন, আশেপাশে যেসব জায়গা রয়েছে সেগুলো মোটামুটি পাহাড়ের চূড়া, ফলে এখান থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ স্থানে নিয়ে যাওয়াও অনেকটা দুরূহ বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। তারপরেও ক্যাম্পে কর্মরত এনজিও এবং আইএনজিও সংস্থাগুলো এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সহ
বিভিন্ন সংস্থা এখানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে, মাইকিং সতর্ক করা সহ এবং অতি ঝুঁকিতে যারা এখানে বাস করেন তাদেরকে সরিয়ে নেওয়া সহ বিভিন্ন পদক্ষেপের কারণে রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু আগের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে, পাহাড় ধসের যেই ঝুঁকি সেটি কমেছে। এবং গত রোহিঙ্গা দলের পর 17 সালের পর থেকে 2024 সালের জুলাই পর্যন্ত উকিয়া এবং টেকনাফে প্রায় 130 জনেরও অধিক রোহিঙ্গা পাহাড় ধস এবং ভূমিধসের ঘটনায় মৃত্যুবরণ করেছে এবং 130 জনেরও অধিকের মধ্যে স্থানীয়রাও এখানে নিহত হচ্ছেন। তারাও এসব ঘটনায় হতাহতের যে খবর সেটি আমরা পেয়েছিলাম। দর্শক, এই ছিল টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের সর্বশেষ পরিস্থিতি।